আসসালামু আলাইকুম বন্ধুরা। রোজা তো দেখতে দেখতে মানে চলে যাইতেছে লাস্ট পর্যায়ে। এখন দুঃখের কথা বলবো কি, গতকালকে বিকালে আপনার গাভীগুলার উলানে দুধ দহনের জন্য মেশিন লাগাইছি। দেখি মেশিন চলতেছে, দুধ তো আসতেছে না। তো মেশিন চলতেছে, দুধ আসতেছে না। আর ওই যে কিছু কথা আছে না, যে কেউ মানে শুকে পড়লে ক্ষুধার লাগাল ভুইলা যায়, ওই দশা হয়েছে আমার। আমি মেশিন পাইয়া মানে আমি হাত দিয়ে দুধ দহন করাটা ভুইলা গেছি। তো হাত দিয়ে দুধ দহন করাটা ভুইলা এখন হঠাৎ করে গতকালকে বিকালে যখন মেশিন লাগাইছি, দুধ আসতেছে না। কাহিনীটা কি? এখন কাহিনীটা তো খুঁজে আমি পাইতেছি না, মেশিন তো চলতেছে। তো এখন ঘটনা হয়েছে, মেশিনে একটু প্রবলেম হয়েছে। মেশিনে প্রবলেম হওয়ার কারণে আবার আমার কপালে দুর্গতি চলে আসলো। আমি নিজে আবার হাত দিয়ে দুধ দহন করা লাগতেছে। তা আজকে সকালেও আমি সুন্দরীর থেকে লইয়া একদম রানী, ওই সোহাগীর মা, মিলি, সবাইরেই আমি হাত দিয়া দুধ দহন করছি। তো হাত দিয়া হঠাৎ করে দুধ দহন করতে যাইয়া আমার এই যে আঙ্গুলগুলা, এই দুইটা যে বুড়ি আঙ্গুল, অনেক কষ্ট পাইতেছি, ব্যথা, অনেক ব্যথা করতেছে। হঠাৎ করে তো দুধ দহন করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন মেশিনটা যাতে মানে কোন জায়গায় প্রবলেম হয়েছে, প্রবলেমটা আমি সলভ করতে পারি। আর মেশিন ছাড়া আসলে আমি এখন দুধ দহন করা আমার পক্ষে সম্ভব না, কারণ মেশিন দিয়া দুধ দহন করে অভ্যাস হয়ে গেছে এই কয়দিন। এখন হাত দিয়া আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? আর দেখেন, এখন সকালবেলা সকালবেলা গরুগুলারে মানে খাবার টাবার দিয়া রেস্ট টেস্ট দেওয়া হয়েছে। এই যে সাদা পানি দেওয়া হয়েছে, সাদা পানি ড্রামে ড্রামে দেওয়া হয়েছে। এখন সাদা পানি খাইবে, যখন ভালো লাগবে উঠবে, সাদা পানি খাবে। আর আমার মিলিরও আলহামদুলিল্লাহ শরীরগত এখনো ভালো আছে, দোয়া করবেন। ওর তো ডেলিভারির 2 দিন পরে সে মানে ক্যালসিয়াম শর্ট করছিল, স্যালাইন ক্যালসিয়াম দিছি। এখন আলহামদুলিল্লাহ এখন তার শরীরটা ভালো আছে। আজকালকের ভিতরে আবার আমি একটা স্যালাইন ক্যালসিয়াম দিব, কারণ ওর দুধ নামতেছে, দুধের লেভেলটা ঠিক রাখতে হইলে আমি আবার স্যালাইন ক্যালসিয়ামটা দিয়া দুধের লেভেলটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? আর আমার কি বলে, আমার বগনাগুলা দেখেন, আসলে খামার খামার ভরতেছে। কি বলবো, আপনাদের দোয়ায় খামার ভরতেছে। 4টা গাবি, বর্তমানে 5টা বাচ্চা। 4টা গাবি, বর্তমানে 5টা বাচ্চা। এই 5টা বাচ্চাই হয়েছে আমার, মনে করেন এখন সম্পদ। এই যে মনে করেন আমার সোহাগী, এই দেখেন আমার যে, এই যে আমার ললিতা, ললিতা হয়েছে। ললিতার মারে তো কসাইয়ের কাছে বিক্রি করে দিছিলাম, আপনারা জানেন। আপনারা সবাই দোয়া করবেন। ললিতা কিন্তু হয়তো দেখতে ছোট দেখা যাইতেছে, কিন্তু ললিতা এসিআই বিটের বাচ্চা। আলহামদুলিল্লাহ ললিতার যে গ্রোথ আর ললিতার যে মানে স্ট্রাকচার আমার কাছে খুবই ভালো লাগতেছে। ওর মার স্মৃতিটা যাতে আমি ধইরা রাখতে পারি, কারণ ওর মা খুব ভালো জাতের একটা গাভী ছিল, অনেক দুধের গাভী ছিল। তাই ললিতাও আমার কাছে ওইরকমই লাগতেছে। আর আমার সোহাগীটা, এটা খালি একটু মানে শরীরটা শুকায়, এর মানে একটু শরীরে সমস্যা হয়েছিল, সমস্যার কারণে খালি শরীরটা শুকায়। এখন আবার আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো লাগতেছে। আর ঠান্ডা যাইয়া গরম আসতেছে, এখন গরুগুলার আবার এই যে আমি কৃমির ডোজ সবগুলারে করাইছি। করানির পর এখন মনে করেন করলাম, লিভার টনিক্স খাবাইছি। হ্যাঁ, লিভার টনিক্স খাবাইছি, এখন আবার করবো, এই যে জিঙ্ক খাওয়াবো, ঠিক আছে? তো এইটাই। আর আমার মনিটার জন্যও দোয়া করবেন। মনিরেও আপনার কৃমির ডোজ করাইছি। মনিও মোটামুটি বড় হইতেছে, একটু মানে দুইটা সপ্তাহ ধরে দেখতেছি একটু শুকাইতেছে, একটু শুকাইতেছে আমার কাছে লাগতেছে, কারণ বডিটা একটু শুকাইতেছে। সবাই দোয়া করবেন গরুগুলার জন্যে। তো আসেন আমরা এখন মেশিনটা দেখাই, মেশিনের কি অবস্থা। আসেন। তো এদিকে আমার মায়াবীরে একটু দেখেন। মায়াবী তো উনি বোর্ডিং এ আছে। মায়াবী মোটামুটি 1 মাস বোর্ডিং এ থাকবে। 1 মাস বোর্ডিং এ থেকে উনি ফিটার খায় 2 লিটার 2 লিটার 4 লিটার, কোনোদিন 2.5 লিটার 2 লিটার, মানে এক বেলা।
দুই বেলা হয়তো প্রায় 5 লিটার 4.5 লিটার এরকম সে খায়। মার কাছেও যায়, এখন মার কাছেও দেই, মায়েও মোটামুটি একটু তো অবশ্যই খাবায়। হ্যাঁ, তো আমার এই যে সরকারি বিডের আমার মায়াবির জন্যও দোয়া করবেন। মায়াবী মার মতো, মানে একদম ফুল মার মতো কালার হয়েছে, মার মতো ওর দুধের ইয়ে হবে, সবকিছু মার মতো। নাবি মার মতন, মারও একটু নাবি আসলো। হ্যাঁ, তো এটার উলান হয়েছে সামনে দিয়ে, এটার উলান থাকবে। হ্যাঁ, বাচ্চার থেকে বোঝা যায় কোন গরুটার কি হইবে, কিভাবে হবে। হ্যাঁ, আসেন আমরা এখন ইয়ে দেখি, আমাদের মেশিনটা দেখি। তো এই যে আমাদের মেশিনটা এখন এই যে এখানে আমি মেশিনটা এখন ইয়ে করব, মেশিনটা আমি একটু ট্রাই করব কি সমস্যা হয়েছে, কিসের জন্য সে কাজ করতেছে না। মেশিনটা কাজ করতেছে না কিসের জন্য, এটা এখন ট্রাই করব। আপনারা আমাদের সাথে থাকেন। তো মেশিনটা এখন স্টার্ট করব। মেশিনটার কি প্রবলেমটা হয়েছে, মেশিনে কিসের জন্য আমার এই রোজা মাসে এই কষ্টটা দিল গতকালকের থেকে। আজকে সকালেও ফুল সবগুলা গাবি আমি হাত দিয়ে দহন করছি, আর কালকে বিকালেও দহন করছি। তো এখন আপনারা দোয়া করবেন আমার মেশিনটা যাতে সমস্যাটা আমি ধরতে পারি। ঠিক আছে, এখন একটু আমি নিজে ট্রাই করি, দেখি কি অবস্থা। মেনলি আমার মানে সেন্সারটাই কাজ করতেছে না। সেন্সারটা যেরকম কাজ করার কথা ওইরকম কাজ করতেছে না। আচ্ছা, আমি এখন দেখতেছি সেন্সারটার কিছু প্রবলেম আছে। এখানে সেন্সারে কোন দিকে হাওয়া টানতেছে। হ্যাঁ, সেন্সারটা হাওয়া টানতেছে কোন দিকে, এর জন্যই মানে প্রবলেমটা করতেছে। ঠিক আছে, আমি এখন কিছুটা বুঝতেছি। হ্যাঁ, কিছুটা বোঝা গেছে যে সেন্সারের কারণে মানে হাওয়া মানে দুধটা টানতেছে না। তো এদিকে আবার এগুলা ঠিক আছে, এগুলা ঠিক আছে, এগুলাও ঠিক আছে, এই নিপুলগুলা ঠিক আছে। তো আপনারা দেখেন, আমি একটা সমস্যা আমি পাইছি, সেন্সারটার কোন দিক দিয়ে হাওয়া টানতেছে। তো আমি হাওয়াটা দেখতেছি কোন দিক দিয়ে টানতেছে। এখন আমার কিছু ভাই আপনারা ইয়ে করছেন, আমাকে বলছেন যে মেশিন কিভাবে ওয়াশ করা হয়। আমি আসলে প্রতিদিন গরম পানি দিয়া মেশিনটা দুধ দহনের পর গরম পানিতে আমি 4টা বাট এইভাবে রাইকা আমি একদম কমপ্লিটলি ওয়াশ করে নেই। ঠিক আছে, তো তারপরেও আমি মেশিন কিভাবে ওয়াশ করতে হয় আমি একটু আপনাদেরকে দেখাইতেছি, আমাদের সাথে থাকেন। তো বন্ধুরা, আমি আসলে এখন ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি ফুল ভিডিওটা আপনাদেরকে দিতেছি না। আমি মেশিনটা কিভাবে দুধ দহনের পর বা মেশিন কিছুদিন পর কিভাবে ওয়াশ করতে হয় ওই ওয়াশের ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো, ফুল মেশিনের ওয়াশের ভিডিওটা দেখাবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত এখানে রাখি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন
আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যারা যারা নতুন ভাইয়েরা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।